নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মা বলেছেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সবাইকে আপন করতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। বর্তমান সময়ে পথ চলতে গিয়ে বারবার হোঁচট খেতে হয়, ভেঙে পড়তে হয়। যখন জীবনে নেমে আসে শত সহস্র দুর্ভোগ, তখন মনে প্রশ্ন আসে, মায়ের এই বাণীর মর্মার্থ বুঝতে আমাদের কি কোথাও ভুল হয়েছে? কারণ বর্তমান সময়ে কে আপন আর কে পর সে কথা বোঝা তো বড়ই দুষ্কর। পাশে বসে থাকা মানুষটি যে আপনার চরম দুর্ভোগের কারণ বয়ে না নিয়ে আসবে সে কথা তো আমাদের কারোরই জানা নেই। জীবনে পথ চলতে চলতে আর্থিক সমস্যার মোকাবিলা করা সম্ভব, কিন্তু মানুষের প্রতি যখন অবিশ্বাস জন্মায় তখন জীবনের পথ চলাটা বড় কঠিন হয়ে যায়। মনের অস্থিরতা দূর করার জন্য মা তার অবোধ সন্তানদের বলে গেছেন, ভয় কি বাবা, ঠাকুর আছেন, ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, দেখবে সব হয়ে যাবে। মা বলছেন, স্তব ও জপের দ্বারা কর্মনাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ও ভক্তি ছাড়া পাওয়া যায় না। তাই তোমরা সবাই একটা কথা স্মরণে রাখবে, সবসময় তোমরা ভালোবাসবে একমাত্র ভগবানকে। সবার উপর যেমন কর্তব্য তেমন করবে, কর্তব্য পালন করবে মাত্র, কিন্তু ভালোবাসা শুধু একমাত্র ভগবান ছাড়া আর কারোকে বেশো না। খুব চরম একটি সত্যি কথা মা বলে গেছেন, ঈশ্বর ছাড়া কারোকে ভালোবাসলে তোমরা কষ্টই পাবে, আঘাত পাবে। এই কথাটি সব সময় আমাদের মনে রাখতে হবে। আমাদের অন্তরের ব্যথা বেদনা শুনবেন একমাত্র ঈশ্বর। পৃথিবীর আর কারো হাতে সময় নেই আপনার ব্যথা বেদনা শোনার মতো। তারা সুসময় আপনার পাশে থাকতেই পারে, কিন্তু আপনার বেদনাতে, আপনার দুঃখের সময় তাদের আপনি পাশে পাবেন না। আপনার যখন অসময়, তখন আপনার পাশে পাবেন আপনার ঈশ্বরকে। আপনার জীবনে যখন দুর্ভোগ নেমে আসবে, তখন ঈশ্বরই আপনার হাতটি ধরে সঠিক পথে নিয়ে যাবে। আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন, সমস্ত সমস্যার সমাধানের উপায় পাবেন আপনি আপনার ঈশ্বরের কাছে। আপনি যদি অন্তর থেকে তাকে প্রার্থনা করেন, আপনি যদি আপনার সমস্যার সমাধান জানতে চান তার কাছে, দেখবেন আপনি আপনার অন্তরেই তার উত্তর দিয়ে দেবেন। আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। জন অরণ্যে থেকেও যখন নিজেকে বড্ড একা লাগবে, তখন মন থেকে আপনি যদি তাকে ডাকেন, তখন দেখবেন তিনি আপনার সাথেই রয়েছেন, আপনার সমস্ত ভয় দূর করে দিয়েছেন। যখন তিনি আপনার সাথে থাকবেন, তখন তিনি আপনাকে পাঠাবেন 4টি সংকেত। 4টি সংকেত যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করেন, তাহলে জানবেন তিনি আপনার সাথেই রয়েছেন। প্রথমত, আপনার অন্তরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে আপনার অন্তর পরিপূর্ণ হবে পজিটিভিটিতে। ঠিক যেমন রাজা আসার আগে রাজপথ পরিষ্কার হয়ে যায়, রাজা যেমন পরিষ্কার পথে প্রবেশ করেন, ঠিক তেমনভাবে ঈশ্বর আপনার অন্তরে প্রতিষ্ঠিত হবার পূর্বে আপনার অন্তরকে শুদ্ধ পবিত্র করে নেবেন। মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আপনার অন্তর আলোকিত হয়ে উঠবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার ঈশ্বর আপনার অন্তরে প্রবেশ করেছে। দেখবেন আপনার অন্তর থেকে ভয় দূর হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনার অন্তর থেকে ক্ষোভ, আক্ষেপ, বিরক্তি, ক্রোধ সমস্ত কিছু ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। দেখবেন আপনি আর
যে কোনো সমস্যায় বিচলিত হচ্ছেন না। মা বলছেন, যখন যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। আমাদের জীবনে অনেক কিছুই না পাওয়া থাকে, অনেক ইচ্ছে থাকে, সে ইচ্ছেগুলো আমাদের পূর্ণ হয় না। আর ইচ্ছে পূরণ না হওয়ার জন্য আমাদের মনে আক্ষেপ তৈরি হয়। এই আক্ষেপ ক্রমশ বেড়ে গিয়ে বিরক্তি এবং ধীরে ধীরে ক্রোধে পরিণত হয়ে যায়। আর ক্রোধ হলো এমন আগুন, যে আগুন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আপনার ভেতরের সমস্ত ভালোটুকু নিংড়ে নিয়ে আপনাকে নিঃস্ব কলুষিত করে দেবে। ক্রোধ যখন আপনার নিয়ন্ত্রণে থাকবে, তখন আপনি জানবেন ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। তৃতীয় সংকেতটি হলো, আপনি দেখবেন আপনার মনটা অহংকার শূন্য হয়ে গিয়েছে। ঈশ্বর যে সর্বশক্তিমান, এই কথাটি মা খুব সুন্দরভাবে একটি উদাহরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মার কথায় ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। সৃষ্টি, স্মৃতি ও প্রলয় এসবই তারই ইচ্ছায় হয়। মানব শরীরের অহংকার এ যে কত তুচ্ছ, মা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। মা বলছেন, কিসের দেহ মা? দেশের ছাই তো নয়। তা নিয়ে আবার কিসের অহংকার? যত বড় দেহই হোক না কেন, পুড়লে ওই দেশের ছাই। জীবন দর্শনের এই অপূর্ব সত্যটি গ্রহণ করে আপনার জীবনের পথ চলতে শুরু করুন। যখন আপনি মায়ের আদর্শকে পাথেয় করে পথ চলতে শুরু করবেন, তখন আপনি জানবেন আপনার সাথে রয়েছেন স্বয়ং ঈশ্বর। কারণ আপনি তো জীবনের সার সত্যটি উপলব্ধি করতে পেরে গেছেন। তখন আপনি বুঝে যাবেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। আর এই মিথ্যে জগৎ, মিথ্যে শরীরের অহংকার করে কোনো লাভ নেই। আপনাকে দেওয়া ঈশ্বরের চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো, আপনাকে কর্মী হয়ে উঠতে হবে। আপনি দেখবেন আপনি কর্মে উৎসাহ অনুভব করছেন। অলসতা ত্যাগ করে কর্মের মধ্যে দিয়ে আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত আপনি অতিবাহিত করবেন। কারণ ঈশ্বর আপনাকে দিয়ে আপনার নির্দিষ্ট কর্ম করিয়ে নিচ্ছেন। আপনি জানবেন আপনার জন্ম হয়েছে বিশেষ কোনো একটি উদ্দেশ্যে, বিশেষ একটি কারণে। আপনাকে আপনার সেই কর্মটি করতেই হবে। সেই জন্যই ঈশ্বর আপনাকে আপনার নির্দিষ্ট কর্ম করানোর জন্যই আপনার সাথে রয়েছেন, আপনার পাশে রয়েছেন। আর সেই জন্যই মায়ের বাণীতে কর্মযোগের রয়েছে নানা উদাহরণ, যা আমাদের সমৃদ্ধ করে, জীবনের পথ চলাকে সার্থক করে তোলে। মা বারবার বলেছেন, কাজ করা যায় বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন খণ্ডন হয়ে যায়। তখনই মনে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মা তার প্রত্যেকটি সন্তানের উদ্দেশ্যে বলেছেন, সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। দেখো না, সূর্য এক, কিন্তু জায়গায় জায়গায় তার প্রকারভেদ ভিন্ন ভিন্ন। আপনার জীবনের সমস্ত দুর্ভোগ কেটে গিয়ে আপনার সুদিন আসতে চলেছে, এটি আপনি খুব সহজে বুঝতে পারবেন যখন দেখবেন আপনার সংস্পর্শে যা কিছু আসছে তা যেন পরিপূর্ণ হয়ে উঠছে। আপনি কোনো কিছু গঠন করছেন, যে কোনো গঠনমূলক পরিকল্পনা আপনার ছোঁয়ায় বাস্তব রূপ পাচ্ছে। তাই তো মা বারবার বলেছেন, ভাঙতে তো সবাই পারে, গড়তে কজন পারে। এই গঠন করার মধ্যেই রয়েছে ঈশ্বরের অদৃষ্ট শক্তি। তিনি আপনাকে দিয়ে তার কাজটি করিয়ে নিচ্ছেন মাত্র। সৃষ্টিকর্তা স্বয়ং যখন আপনার সহায় থাকবেন, তখন আপনার আর কোনো ভয় নেই। কোনো দুর্ভোগ আপনাকে ভোগাতে পারবে না। আপনার জীবন হবে একেবারে পরিপূর্ণ শান্তির। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।